পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখান থেকে 36 নাম্বারের যে 5টি ট্যাগ আছে সেটা সমাধান করা হবে। এ নাম্বারে বলছে যে হি ইউজ টু সুইম ইন দ্য রিভার, অর্থাৎ সে অতীতে নদীতে সাঁতার কাটতো। তাহলে ইউজড টু, এখানে ইউজ টুর ভিতরে কি কি আছে? এখানে আছে ডিড, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে আছে হি, তাহলে প্রোনাউন হি আর অক্সিলারি ভার্ব ডিড। তাহলে নেগেটিভ ডিডের হবে হচ্ছে ডিডন্ট, তাহলে ডিডন্ট হি, এটা হবে ট্যাগ। বি নাম্বারে বলছে রিয়া ইওর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, ইওর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, অর্থাৎ তোমার লেটার মাত্র হাতে পৌঁছেছে। তাহলে ইওর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, ইওর লেটার হলো প্রোনাউন হলো ইট, আর এখানে আছে ইজ, তাহলে এটা ট্যাগ হবে ইজেন্ট ইট, ইজেন্ট ইট। সি নাম্বারে বলছে হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ তার অল্প কয়েকজন বন্ধু আছে। তাহলে হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, এটা ট্যাগ হবে হ্যাজেন্ট, হ্যাজেন্ট হি। ডি নাম্বারে বলছে আই থিঙ্ক শি হ্যাজ নো ইন্টারেস্ট ইন ইট, আমার মনে হয় তার এই বিষয়ে কোনো আগ্রহ বা কৌতূহল নেই, তাহলে ট্যাগ হবে হ্যাজ শি, অর্থাৎ আছে কি। ই নাম্বারে বলছে দ্য মাদার ইন হার রোজ, অর্থাৎ তার ভিতরে মাতৃত্ব জেগে উঠলো। এখানে দি মাদার এটা হলো মাতৃত্ব, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে দি মাদার এখানে শি হবে না, হবে ইট, প্রোনাউনটা হবে ইট। আর এখানে ভার্ব কোথায়? রোজ, রোজ হলো রাইজ, রোজ রিজেন, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, তাহলে এটা হবে ডিডন্ট, তাহলে ডিডন্ট ইট।